ধনেপুর নামের একটা খুব সুন্দর গ্রাম ছিল। ধনেপুর গ্রামে মাধব নামের একজন লোক থাকত। মাধব দাসের বউ কুন্তি খুব ভালো রান্না করত। মাধবের কাছে খুব একটা টাকা পয়সা ছিল না, খুব সামান্য পয়সা রোজগার করেই কোনো মতে দিন চালাতো। অভাবের কারণে গ্রামের প্রধানের কাছে মাধবের ধারের অর্থ বেড়ে গেছিল। ও তার কাছে গোলামের মতো জীবন কাটাতো। একদিন মাধব দাস প্রধানকে বলল, প্রধানমশাই, আমি এতদিন ধরে আপনার গরু বাছুর দেখাশোনা করছি, কিন্তু আপনি আজ অবধি আমাকে বললেন না যে আমার কত টাকা এখনো ধার বাকি আছে। দেখ ভাই মাধব, তুই আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলি ওটা এতটাই বেশি যে এই জন্মে সেই ধার শোধ হবে না, আর তাই এই বিষয়ে তুই আমাকে রোজ রোজ জিজ্ঞাসা করবি না। প্রধানমশাই, তবু একবার বলে দিন, আমি আমার পরিবারকে নিয়ে চলে যেতে চাই কোথাও। এই গ্রাম ছেড়ে আমি শহরে চলে যাব, আর সেখানে গিয়ে কোনো ভালো কাজ করে বউ বাচ্চার দেখাশোনা করব। আরে মাধব, তোর ধারের পরিমাণ এত যে তুই সেটা শোধ করতে করতেই স্বর্গবাসী হয়ে যাবি। আর তুই যদি তোর ধার থেকে মুক্তি পেতে চাস তাহলে তোর সাথে সাথে তোর বউ বাচ্চাকেও নিয়ে আসিস, যারা ওরা বেশিরভাগ কাজটা করে দেয় আমার বাড়ির, আর তাড়াতাড়ি সব ধার শোধ হয়ে যায়। মাধব চিন্তিত হয়ে পড়ে আর দুশ্চিন্তা নিয়ে বাড়ির দিকে চলে যায়। রাস্তায় নিজের মনে মনেই বলে, প্রধানমশাই ভুল তো কিছু বলেনি। যদি কুন্তি আর বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারি তাহলে তাড়াতাড়ি ওনার ধার থেকে মুক্তি পেতে পারবো। কিন্তু না, আমি যদি এরকম করি তাহলে আমার সাথে সাথে ওরাও অকারণে সমস্যায় পড়বে। এটা বলতে বলতে মাধব বাড়ি ফিরে আসে আর বউকে এই বিষয় বলে, আরে তুমি চিন্তা করছো কেন? আমরা দুজনে যখন অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম তখন আমি কথা দিয়েছিলাম যে তোমার সাথে সারা জীবন থাকবো। তাহলে তুমি নিজেকে একা ভাবছো কেন? না গো, আমি শুধু শুধু তোমাদের ওপর বোঝার সৃষ্টি করতে চাই না। দুজনে কথা বলে আর পরের দিন দুজনে যখন প্রধানের বাড়ি যায় তখন তিনি বলে, আরে মাধব, তুই তো সত্যি সত্যি তোর বউকে নিয়ে এসেছিস, কিন্তু ওর করার মতো এখানে তো কোনো কাজ নেই। চুপ করো তুমি। কে বলেছে তোমাকে যে কোনো কাজ নেই? আমার রান্নাঘরে এক রাশ কাজ পড়ে রয়েছে। কিন্তু কুন্তি, একটা কথা মনে রাখবে, যদি আমার রান্নাঘরে একটাও বাসন ভেঙে যায় তাহলে তোমার একটা হাড়ও আমি আস্ত রাখবো না। না না মালকিন, আপনি একদম চিন্তা করবেন না। একদিন কুন্তি মালিক মালকিনের জন্য চা বানায়। তখনই কুন্তির হাত থেকে চায়ের দুটো কাপ পড়ে গিয়ে ভেঙে যায়, যার শব্দ পেয়ে মালকিন রেগে গিয়ে বলে, এটা কি করলি তুই? অন্ধ নাকি? এত দামি কাপ ভেঙে ফেললি? একে তো তোরা পুরো ধারে দেনায় ডুবে রয়েছিস, তার উপরে তুই আমার লাখ টাকা নষ্ট করলি। দাঁড়া দাঁড়া, তোর হাড় ভাঙবো আমি আজ। মালকিন রেগে গিয়ে কুন্তির হাতের মধ্যে লাঠি দিয়ে মেরে ওর হাত ভেঙে দেয়। কুন্তি ব্যথায় চিৎকার করতে থাকে, যার শব্দ শুনে মাধব দাস সেখানে আসে। মালকিন, ওকে মারছেন কেন? মাধব দাস ওর বউকে নিয়ে বাড়ি চলে যায়। ওর ভাঙা হাতে ব্যান্ডেজ করে ওকে বলে, আজকে আমার জন্য তোমার এই অবস্থা হলো, এর জন্য আমিই দায়ী। আমাকে তুমি ক্ষমা করে দাও কুন্তি। কেন এসব কথা বলছো তুমি? এতে তোমার দোষটা কোথায়? গরিবদের সাথে সবসময় এরকমই হয়। ওরা দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। রাত 12টা বেজে গেছিল। তখনই কুন্তির ঘুম ভেঙে যায় আর ও জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যায়। তখনই ও দেখে একটা বৃদ্ধা ওকে ডাকছে। কুন্তি বাইরে যায় আর বৃদ্ধাকে বলে, আপনি কে ঠাকুমা? এত রাতে আপনি আমার বাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছেন? আমি এই সব তোমায় পরে বলবো। তোমরা যে প্রধান মশাইয়ের বাড়িতে কাজ করছো ও খুবই নির্দয়, ওর থেকে সাবধানে থেকো। তুমি জানো না যে কাপটা আজকে তুমি ভেঙেছো সেটা মালকিন আগে থেকেই ভেঙে রেখেছিল, যাতে তুমি যখনই ওটা ওঠাবে তখনই ওটা ভেঙে যাবে। কিন্তু মা, তুমি এসব কি করে জানলে? আমি বললাম তো পরে বলবো। এখন তুমি এই আটাটা তোমার কাছে রেখে দাও, আর যখন তোমাকে ওই প্রধান কোনো কাজ করতে বলবে তখন তুমি এই আটা দিয়ে ভাটুরে বানিয়ে দিও। কুন্তির ওই বৃদ্ধা মহিলার কথা খুব অদ্ভুত লাগে, কিন্তু কুন্তি বিষয়টায় অতটা গুরুত্ব দেয় না। পরের দিন সকালে ও আবার প্রধানের বাড়িতে কাজ করতে যায়। আবার রান্নাঘরের একটা বাসন ভেঙে যায়। মালকিন রেগে গিয়ে লাঠি দিয়ে কুন্তির আরও একটা হাত ভেঙে দেয় আর 1,00,000 টাকা ধার বাড়িয়ে দেয়। একদিন যখন প্রধান কুন্তিকে বলে, তুমি এখন তোমার বরের মতো ধারে ডুবে গেছো, আর তাই তোমাকে সারা জীবন এখানেই রান্না করতে হবে, আর তাই আজকে থেকে তুমি আর বাড়ি ফিরতে পারবে না।
প্রধানের এই কথা শুনে কুন্তী খুব ভয় পেয়ে যায়, আর মাধবও দুশ্চিন্তায় পড়ে যায়। এখন থেকে কুন্তী সারা দিন প্রধানের বাড়িতে রান্না করে আর দিন রাত ওখানেও কাজ করে। একদিন যখন কুন্তী কোনো উপায় ভেবে না পায়, তখন ওর ওই বৃদ্ধা মহিলার কথা মনে পড়ে, আর ও ওই আটাটা নিয়ে এসে নিজের কাছে রাখে। আর যখনই প্রধান আর ওনার বউ ওকে রান্না করতে বলে, তখনই কুন্তী ওই আটা দিয়ে ছোলে ভাটুরে বানিয়ে দেয়। যখনই প্রধান ছোলে ভাটুরে খাওয়ার জন্য একটা টুকরো তোলে, তখনই প্রধানের বউয়ের একটা হাত ভেঙে যায়। ওরা দুজন কিচ্ছু বুঝতে পারে না। পোড়ামুখী, তুই কি মিশিয়েছিলি এই ভাটুরাতে? এটা কি করলি তুই? তখনই ওই বৃদ্ধা মহিলা আসে আর বলে, আমি বলছি প্রধান মশাই, তুমি আমাকে এইভাবেই ধারে ডুবিয়ে রেখেছিলে আর এইভাবেই আমার হাত ভেঙে দিয়েছিলে। আজ আমি কুন্তীর সাহায্যে তোমাদেরও হাত ভেঙে দিলাম। কুন্তী, এরা আজ থেকে 1 বছর আগে আমার সাথেও এই রকম করেছিল, আর এদের কাছে কাজ করতে করতে আমি মারা যাই। তাই আমি তোমাকে এই জাদুরাটা দিয়েছি, যাতে ওদেরও এই একই অবস্থা করতে পারি। এরা দুজনই এখন প্রতিবন্ধী হয়ে গেছে। আমাদের দুজনকে ক্ষমা করে দাও। আমরা দুজন এইভাবেই লোককে ধারে ডুবিয়ে কাজ করিয়ে নিই আর নিজেরা আরাম করি। ভগবানের দোহাই, আমাদেরকে ক্ষমা করে দাও। প্রধান মশাই, আপনারা নিজেদের স্বার্থের জন্য আমার সাথে কত দুর্ব্যবহার করেছেন, অকারণে আমার হাত পা ভেঙে দিয়েছেন। এই বৃদ্ধা মা একদম ঠিক করেছেন, এখন আমিও এরকমই করব।